বর্তমানে কিন্তু জলপাইয়ের দাম খুবই কম। আর এই রেসিপি না করে থাকলে একবারে মিস করবেন। তো যাই হোক, ১ম এ এখানে পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, শুকনো মরিচ দিয়ে সুন্দর মতো লো হিটে একটু ভাজা করে নিব। তারপর ব্লেন্ডার জারে দিয়ে সুন্দর মতো আচারের মসলাটা বানিয়ে নিব। তারপর কি করব, সরিষার তেল দিয়ে দিলাম, রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে সুন্দর মতো একটু ভাজা করে এখানে ২ টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়ে দিব বন্ধুগণ। তারপর এখানে আমি ২ কেজি জলপাই নিয়ে নিয়েছি, সেগুলো সুন্দর মতো একবারে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর সেগুলো তেলের মধ্যে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিব। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব এখানে ২ চামচের মতো আচারের মসলা, যেটা আমি প্রথমেই বানিয়ে রেখেছি। সেটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যখন দেখবেন জলপাইটা একবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, তখন কি করব, তখন এখানে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো আর স্বাদ মতো চিনিটা দিয়ে এখানে আমি ১ টেবিল চামচের মতো সিরকা দিয়ে দিয়েছি। এতে করে বছর জুড়ে আপনার এই আচারটা সুন্দর ভালো থাকবে। যাই হোক, তারপর সবকিছু ভালো মতো মিশিয়ে নিবে। জলপাইগুলো কিন্তু একবারে নরম তুলতুলে হয়ে গেছে। তারপর শেষ পর্যায়ে আমি এখানে বিট লবণ আর দিয়ে দিব আচারের মসলা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব। এখন একটা কাচের বয়ামে এটা সংরক্ষণ করে রাখবো আর গরম গরম খিচুড়ির সাথে খাবো। কি যে মজা বন্ধুরা!